ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় এবং সহজে কিভাবে আপনারা টেবিলের কলাম, রো কিভাবে প্রয়োজনে ডিলিট করতে পারেন, প্রয়োজনে বৃদ্ধি করতে পারেন এবং টেবিলের যদি কোনো এডিট করার প্রয়োজন পড়ে বা টেবিলে আপনার লেখা ইনসার্ট করা, সোজা কথায় টেবিল নিয়ে যা আছে কিভাবে ইনসার্ট করবেন এ টু জেড সবই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব শুরু থেকে। তো শুরুতেই টেবিল ইনসার্ট করার জন্য যা করতে হবে, একটি ওয়ার্ড ডকুমেন্ট অন করতে হবে। ওয়ার্ড ফাইলটি যখন আপনি অন করবেন তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখবেন রয়েছে ইনসার্ট ট্যাব। আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর আপনারা লক্ষ্য করুন পেজেস, তারপরেই রয়েছে টেবিলস। টেবিলসের মধ্যে কি আমরা যে টেবল এখানে রয়েছে, এখানে টেবিলের মধ্যে এরোটা রয়েছে, এরোতে ক্লিক করব। ক্লিক করে এখন যেটা এখান থেকে আপনারা করতে পারবেন সেটি হচ্ছে, আপনাদের যদি মনে করেন যে আপনি টেবিলটা এইভাবে এঁকে নেবেন, আপনার যে কয়টি কলাম এবং যে কয়টি রো এর প্রয়োজন পড়ে সেইভাবে ব্যবহার করবেন, সেইভাবেও নিতে পারেন, অথবা টেবিল ড্র করতে পারেন, অথবা ইনসার্ট করতে পারেন। আমি ধাপে ধাপে দেখাবো কোনটি কীভাবে করতে হয়। তো এখানে আমি শুরুতে 3টি কলাম এবং 4টি রো নিয়ে নিচ্ছি। কোনো সেই ক্ষেত্রে কলামের জন্য শুরুতে আপনাকে এরকম এই 3টি কলাম, তারপরে আপনার 2, 3, এই 4টি রো, 3টি কলাম এবং 4টি রো নিয়ে নিলাম। এখন আপনারা যদি মনে করেন যে না, আমি এইভাবে আসলে যদি টেবিল ইনসার্ট করি তাহলে সমস্যায় পড়তে হয় বেশি, এভাবে বারবার করে দেখে গুনে তারপরে নিতে হয় একটি সমস্যা, তাহলে আপনারা এইভাবে না করে অন্যভাবে করতে পারেন। সেটা হচ্ছে তারপরের পন্থা যেটি আছে আমরা সেটি দেখাচ্ছি। তারপরে হচ্ছে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলের ক্ষেত্রে এখানে রয়েছে, দেখেন একটা ডায়লগ বক্স চলে এসেছে। ডায়লগ বক্সে কি রয়েছে? নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ, তারপরে ফিক্সড কলাম ওয়াইড, অটো ফিক্স কন্টেন্ট, অটো ফিক্স উইন্ডো, এবং যে অংশগুলো রয়েছে সাধারণত যেহেতু আমরা এখানে টেবিল ইনসার্ট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের প্রধান যেই ফোকাসটি সেটি থাকবে আমাদের কয়টি কলামস এবং কয়টি রোজ লাগবে টেবিলে। সেই ক্ষেত্রে যদি আপনার কলাম সংখ্যা এখানে অটোমেটিক যেটা দেওয়া থাকে 5টি এবং 2টি, তো কলাম যদি আপনার 5টি না লেগে যদি আপনার মনে হয় যে আপনার 60টি কলাম লাগবে, রো লাগবে মনে করেন যে 12টি, বা যেমন রো লাগবে আপনার হচ্ছে এখানে মনে করেন রো লাগবে আপনার 12টি, তো সেক্ষেত্রে 12 লিখে দিলাম। 12 লিখে দিয়ে ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করবো, লক্ষ্য করুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি কলাম এবং এখানে 12টি রো চলে এসেছে, এবং সেই অনুপাতে আপনারা হচ্ছে টেবিল ইনসার্ট করতে পারবেন। তারপরে লক্ষ্য করুন এই টেবিলটি এখানে থাক, আমরা পরবর্তী যেই পদ্ধতিটি রয়েছে সেটিও দেখে আসি। পরবর্তী যে পদ্ধতি রয়েছে সেটি কি রয়েছে? ড্র টেবিল। আপনার যদি মনে হয় যে না, আপনি এইভাবে না, আপনি টেবিল ড্র করে নেবেন, তাহলে সেইভাবে আপনি চাইলে টেবিল ড্র করে নিতে পারেন এইরকম করে। তারপরে হচ্ছে আপনার এখন আপনি এখান থেকে যদি মনে করেন যে উপরে আরও ইনসার্ট করতে চান, সেরকম ইনসার্ট করতেই পারেন। আপনারা যদি রো ইনসার্ট করার প্রয়োজন পড়ে, আপনারা যদি নিচে করতে চান এরকম করতে, আপনারা যদি সাইডে এরকম লেফটে করতে চান লেফটে করতে চান, রাইটে করতে চান রাইটে করতে চান, এরকম করে নিতেই পারেন। এই হচ্ছে আরেকটি পদ্ধতি। এই পদ্ধতিতেও আপনারা হচ্ছে টেবিল ইনসার্ট করতে পারবেন। এখন আমরা তো টেবিল ইনসার্ট করে ফেললাম। এখন টেবিল ইনসার্ট করার পরেও আরও অনেক কাজ থাকে টেবিল নিয়ে। তো সেই ক্ষেত্রে সেই কাজগুলো কী দেখুন এখানে যখনই আপনি একটি টেবিল ইনসার্ট করবেন এবং সেই ইনসার্ট করার পরে এখানে নতুন আরও 2টি ট্যাব সৃষ্টি হবে। একটি হচ্ছে লেআউট আর একটি হচ্ছে টেবিল ডিজাইন। তো আমরা শুরুতেই টেবিল ডিজাইনটা দেখি, তারপরে আমরা লেআউট অংশটি দেখব। তো টেবিল ডিজাইনের মধ্যে কি রয়েছে দেখুন, এখানে রয়েছে হেডার রো, টোটাল রো,
ব্যান্ডেড র, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম এইরকম রয়েছে। এই অংশগুলো সাধারণত খুব একটা প্রয়োজন পড়ে না। যেটা এই অংশ থেকে আমাদের যেটা জরুরি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আপনার এখানে আমরা কোন স্টাইলের টেবিল ব্যবহার করতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে দেখুন এখানে অনেক টেবিলের হচ্ছে স্টাইল দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে নিজের ইচ্ছে মতো বিভিন্ন স্টাইলের টেবিল এখান থেকে নিয়ে নিতে পারেন নিজের মতো করে। এরকম অসংখ্য টেবিলের রয়েছে, দেখুন এই যে নিজের মতো করে যেটা মনের যেটা ভালো লাগবে, যে টেবিলটা আপনি ব্যবহার করতে চান সেরকম করে আপনি হচ্ছে এখান থেকে সেই স্টাইল আপনি নিয়ে নিতে পারেন এখান থেকে। তারপরে লক্ষ্য করুন এখানে স্টাইলের মধ্যে আর কি রয়েছে, মডিফাই টেবিল স্টাইল, এখানে আরও কিছু স্টাইল রয়েছে। তারপরে ক্লিয়ার নিউ টেবিল স্টাইল, এখানে আরও কিছু নতুন টেবিল স্টাইল রয়েছে, সেখান থেকে আপনি চাইলে এইভাবে স্টাইল নিজের মতো করে ঠিক করে নিতে পারেন। তারপরে যে অংশটুকু রয়েছে সেই অংশ হচ্ছে শেডিং। এইখানে হচ্ছে আপনি যে কালার আর কি, যেই বিভিন্ন রয়েছে আপনার যে শ্যাডো বলা রয়েছে সেগুলোতে যদি আপনি মনে করেন যে কালার ব্যবহার করবেন, এরকম করে কালার ব্যবহার করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি অন্য কোনো কালার ব্যবহার করতে চাই সেটিও আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে। এই যে শ্যাডোগুলো আছে সেগুলোতে আপনি এখান থেকেই কালার ব্যবহার করে দিতে পারবেন। তারপরে রয়েছে বর্ডার্সের মধ্যে আপনি হচ্ছে যদি বর্ডার টেবিলের মধ্যে বর্ডার ব্যবহার করতে চান তাহলে এখানে বিভিন্ন রকম বর্ডার রয়েছে, আপনি সেটি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে যা রয়েছে বর্ডার পেইন্টার, এখানে বর্ডার পেইন্টার এইটা সাধারণত খুব একটা কাজে লাগে না, এটার খুব একটা দরকার নেইও। তারপরে আপনার পেন কালার, পেন আপনি এখান থেকে চাইলে পেন নিতে পারেন, পেন নিয়ে সেই পেনেরও কালার এখান থেকে নিয়ে নিতে পারেন। এই যেমন আমি এটাকে যদি এভাবে টেনে দিতে চাই তো সেই ক্ষেত্রে পেন কালারে যে এরকম লক্ষ্য করবেন, এই যে আমি পেন নিয়ে এটাকে আবার রেখে দিচ্ছি এবং এই যে কালারটাই চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এই যে টেবিলের কালার চেঞ্জ করে দিচ্ছি এটা ব্যবহার করার মাধ্যমে। আপনি এইভাবে চাইলেই ব্যবহার করতে পারেন। দেবেন তাহলে এইভাবে জাস্ট ক্লিক করে টান দেবেন, অটোমেটিক আপনার নিজের মতো করে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন। এটাও একটা এই পেন কালার, পেন এখান থেকে বিভিন্ন কালার নিয়ে আপনি আপনার মতো করে যা ভালো লাগে যেভাবে সাজিয়ে নিতে চান আপনি চাইলেই সেইভাবে টেবিলকে সাজিয়ে নিতে পারবেন। তারপরে লক্ষ্য করুন আমরা এখন দেখব হচ্ছে লেআউটে কী রয়েছে। এখন লেআউটের শুরুতে এখানে রয়েছে সিলেক্ট, তো সিলেক্ট সেল, এরকম দিলে সেল সিলেক্ট হবে। যে টেবিলের সাধারণত তো জানেন এই অংশের এই যে কটা অংশ রয়েছে এগুলো বলা হচ্ছে কলাম, এটাকে বলা হচ্ছে কলাম, এবং এই অংশগুলোকে বলা হচ্ছে রো। এই রো এবং তার পরবর্তীতে দেখুন যে ছোট ছোট যে অংশগুলো রয়েছে প্রত্যেকটা টেবিলের মধ্যে যে ছোট ছোট অংশগুলো রয়েছে এইগুলোকে বলা হচ্ছে সেল। আপনার যদি কোনো একটি সেল সিলেক্ট করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আপনি সেল সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যদি আপনার মনে হয় যে কলাম সিলেক্ট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি যেই কলামটি আপনার সিলেক্ট করার প্রয়োজন পড়বে আপনি সেই কলামে আপনার মাউসের কার্সরটি রাখবেন, কার্সরটি রেখে এখানে সেই কলামে সিলেক্ট কলাম দেবেন, তাহলে এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনার এখন মনে করেন যে আপনার একটি রো সিলেক্ট করার প্রয়োজন, আমি এই রোতে রাখলাম কার্সর, এখন এখানে সিলেক্ট রো দিলাম, অটোমেটিক আমার রোটি সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে আর কি রয়েছে দেখুন, পুরো টেবিলটি যদি আপনার সিলেক্ট করার প্রয়োজন পড়ে তাহলে এখানে ক্লিক করবেন, আপনার পুরো টেবিলটি সিলেক্ট হয়ে যাবে। যদিও বিকল্প পদ্ধতি রয়েছে সিলেক্ট করার জন্য, যদি আপনি কলাম সিলেক্ট করতে চান এখানে রেখে ক্লিক করবেন, মাউসের ডান পাশের পয়েন্টে ক্লিক করবেন তাহলে আপনার সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আপনি মনে করেন যে আপনার কলাম না রো সিলেক্ট করার প্রয়োজন রয়েছে তাহলে এরকম এইখান থেকে রেখে ক্লিক করবেন, তাহলেও আপনার এই যে রো সিলেক্ট হয়ে যাবে, এই রো সিলেক্ট হয়ে গেল। আবার যদি আপনার মনে হয় যে না আপনার এটা শুধু একটি সেল সিলেক্ট করবেন এরকম রাখবেন, রেখে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার হচ্ছে এরকম
আপনার সিলেক্ট হয়ে যাবে, রো আপনার একটি সেল সিলেক্ট হয়ে যাবে। আবার যদি পুরো টেবিলটি সিলেক্ট করবেন তাহলে এখানে ক্লিক করবেন, পুরো টেবিলটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে ভিউ গ্রিড লাইনস, এটা সাধারণত খুব একটা প্রয়োজন পড়ে না। প্রপার্টিস, এটারও খুব একটা প্রয়োজন নেই। এখান থেকে টেবিলের সাইজ, রো, কলাম, সেল এইসবই এখান থেকে আপনি চাইলে ঠিক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মেজার করে এখান থেকে আপনি সেটাকে ঠিক করে দিতে পারবেন। তারপরে লক্ষ্য করুন এখন কি রয়েছে, ড্র টেবিল। এখান থেকে আপনি চাইলে টেবিল ড্র করতে পারবেন। এটা নিয়ে এখান থেকে হচ্ছে যে টেবিল ড্র করলাম, আমি এরকম দিয়ে দিচ্ছি কলাম। লক্ষ্য করুন কলাম হয়ে গেল। তারপরে আমি যদি মনে করি না এই মাঝখানে আমি আবার আরেকটা রো তৈরি করবো, এই যে রো তৈরি করছি, এইগুলোর মাঝখানে আমি রো দিয়ে দিতে চাই, রো দিয়ে দিতে পারবো। এই অপশনটি ব্যবহার করে আপনি হচ্ছে আপনার ইচ্ছে মতো টেবিলকে ড্র করে নিতে পারেন। আমি এরকম টেবিল ড্র করে নিলাম। আমার যদি মনে হয় যে না এখানে আরও একটি কলাম দেব আমি, তাহলে সেটিও সম্ভব। এখান থেকে দিয়ে দিলে হয়ে গেল। আবার মনে হয় যে না এখানে একটি কলাম দিতে পারি, তাহলে এখানে দিয়ে টেবিল হয়ে গেল। এখানে আরেকটি কলাম দিয়ে দেবো, কলাম হয়ে গেল। এখান থেকে সাধারণত যেটা করা হয় টেবিল ড্র করা হয়। আপনি আপনার ইচ্ছে মতো টেবিলকে এখান থেকে ড্র করতে পারেন। তারপরে রয়েছে কি অংশ, দেখুন ইরেজ অংশের কাজ কি আমরা সেটাও দেখে নিই। যেমন আপনি যদি মনে হয় যে না এই অংশটুকু আপনার দরকার নেই, আপনি ইরেজ করে দেবেন, এখান থেকে নিয়ে এটাকে দিয়ে ইরেজ করে দিতে পারেন। অথবা যদি আপনার মনে হয় এতটুকু না, আপনার শুধু এই অংশটুকু দরকার নেই, এই অংশটুকু ইরেজ করবেন, এটাও ইরেজ করতে পারবেন। আবার আমরা অনেক সময় রুটিন তৈরি করতে গিয়ে বিরতি লিখতে চাই, তো মাঝখানের এই পুরো অংশটিকে আমাদের ইরেজ করার প্রয়োজন পড়ে, এরকম আপনি ইরেজ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ইরেজ ব্যবহার করে আপনি যেই অংশটুকু প্রয়োজন, যতটুকু অংশ প্রয়োজন পড়বে আপনি সব অংশ এখান থেকে, সেই অংশটুকুই আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এর মাধ্যমে ইরেজ করে দিতে পারেন। তারপরে রয়েছে আপনার ডিলিট। এখন আপনি যদি মনে হয় যে না আপনার একটি সেল এখান থেকে ডিলিট করে দেওয়ার প্রয়োজন রয়েছে, আপনি সেই সেলটাতে আপনার মাউসের কার্সর রাখবেন, রেখে এখান থেকে সেটা ডিলিট করে দিতে পারবেন। তারপরে শিফট সেল, এখানে ডিলিট ইন্টার কলাম, অথবা এখান থেকে হচ্ছে সেল, এরকম করে দেখা যায় সেল হয়ে গিয়েছে। তারপরে যদি আপনার মনে হয় যে না আপনি এরকম একটি রো ডিলিট করে দিতে চান, এরকম রোটি সিলেক্ট করার প্রয়োজন পড়বে না, আপনি কার্সর রেখে ডিলিট করলেই হবে। এই যেমন দেখুন আমি এখানে দিচ্ছি, ডিলিট হয়ে যাচ্ছে। তারপরে আপনার মনে হয় যে না আপনি এই কলামটি ডিলিট করে দেবেন, তাহলে কলামের মধ্যে রেখে ডিলিট কলাম দেবেন, কলাম ডিলিট হয়ে যাবে। তারপরে আপনার যদি মনে হয় যে এখান থেকে টেবিলটি ডিলিট করে দিতে চান, ডিলিট দেবেন, টেবিলটি ডিলিট হয়ে যাবে। এবার এটাকে ফিরিয়ে নিয়ে আসছি, হচ্ছে আপনার আগের অবস্থায় চলে গেল। এখন তারপরে দেখুন আর কি রয়েছে, তারপরে হচ্ছে ইনসার্ট অ্যাবভ। এখন আপনার যদি মনে হয় যে না আপনার উপরে আরও একটি এরকম রো প্রয়োজন আছে, তাহলে আপনি এখানে যেখানে আপনার লাগবে, যেখানে আপনার প্রয়োজন পড়বে, আপনার যদি মাঝখানে প্রয়োজন পড়ে তাহলে মাঝখানে এরকম কার্সরটি রেখে তারপরে হচ্ছে আপনি এরকম ইনসার্ট দেবেন, তাহলে আপনার নতুন আরেকটি রো সৃষ্টি হবে। এরকম আপনি যত কটি রোর প্রয়োজন হয় আপনি মাউস দিয়ে ক্লিক করবেন, আপনার তত কটি রো সৃষ্টি হয়ে যাবে। তারপরে আপনার যদি মনে হয় যে না কোনো একটি অংশের নিচে আপনাকে হচ্ছে একটু রো ইনসার্ট করার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি এরকম এখান থেকে ক্লিক করবেন, তাহলে নিচে আপনার এরকম রো সৃষ্টি হয়ে যাবে। তারপরে আপনার এখানে কলাম রয়েছে। এখন আপনার যদি এরকম মনে হয় যে না আরও একটি দুটি কলামের প্রয়োজন রয়েছে লেফটে অথবা রাইটে, যদি লেফটের প্রয়োজন পড়ে তাহলে এখানে ক্লিক করবেন, লেফটে কলাম তৈরি হবে। আর যদি আপনার এরকম মনে হয় যে না লেফটের দরকার নেই রাইটে হবে, তাহলে আপনি এরকম রাইটে কলাম তৈরি করে নিতে পারেন এখান থেকে। তারপরে লক্ষ্য করুন কি রয়েছে, তারপরে রয়েছে এখানে একটি ইনঅ্যাক্টিভ রয়েছে মার্জ সেল। এটা কি এই জিনিসটা কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যখন আপনি এরকম কোনো একটি অংশ টেবিলে কোনো একটি অংশ সিলেক্ট করবেন,
তখন আপনার এই মার্জ সেল এই অংশটি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যে অংশটুকু টেবিলের মাঝখান থেকে মার্জ করার প্রয়োজন পড়বে, আপনি সেটি সিলেক্ট করে এই মার্জ সেলে ক্লিক করবেন, আপনার এরকম মার্জ হয়ে যাবে। যেটা আপনাদের ইরেজ, যেই অংশটুকু ইরেজ দেখিয়ে দেখালাম, ইরেজের মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে ইরেজ করে দিতে পারেন, অথবা আপনার যদি এরকম মার্জ করার প্রয়োজন পড়ে, এরকম যেমন আমি এটা দেখিয়েছিলাম ইরেজ ব্যবহার করে, এখন দেখাচ্ছি মার্জ সেল ব্যবহার করে, যে এরকম মার্জ দিয়েও আপনারা হচ্ছে এটি আপনার মার্জ করে দিতে পারেন সেল। এটা হচ্ছে মার্জ সেলের কাজ। তারপরে আপনারা লক্ষ্য করুন তারপরে কি রয়েছে, স্পিল্ড সেল। এটার মাধ্যমে কি করা যায়, এটার মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে 2 নম্বর কলাম 2 রো 1, এখানে আমি যদি রো 3 করে দিই, এরকম এই যে আমার এই সেল যেটা ছিল সেই সেলটাকে আমি 2টি কলাম এবং 3টি রোতে বিভক্ত করে নিলাম। যদি আপনাদের প্রয়োজন পড়ে যে না এখানে কোনো একটি সেল আপনাকে এরকম করতে হবে, আপনার যত কয়টি সেল, যেই সেলটিকে আপনার যত কয়টি কলাম বা রোতে বিভক্ত করার প্রয়োজন পড়বে, আপনারা চাইলে সেখান থেকে সেটি করে নিতে পারবেন। আপনারা শুধু সেই যে সেলে করতে হবে সেই সেলে কার্সরটি রেখে এখান থেকে সে নির্দিষ্ট করে দেবেন আপনার কোনটি প্রয়োজন পড়বে, কতটি প্রয়োজন পড়বে। তারপরে স্পেল্ড টেবিলকে আপনি স্পেল করতে চাইলে এইভাবে আপনি টেবিলকে স্পেল করে দিতে পারেন। তারপরে লক্ষ্য করুন, তারপরে যা রয়েছে অটোফিট, এখান থেকে টেবিলের যে অটোফিট এই অংশটুকু, টেবিলের ওয়াইড, উইন্ডো কন্টেন্ট, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে ফিক্সড করে নিতে পারেন। তারপরে হাইট ওয়াইড এইখান থেকে ঠিক করে নিতে পারেন। তারপরে ডিস্ট্রিবিউট রোস, ডিস্ট্রিবিউট কলামস, এটা এখান থেকে দেখে নিতে পারেন। এই অংশগুলো সাধারণত খুব একটা প্রয়োজন পড়ে না। তারপরে সেল মার্জিন যদি আপনার সেলের মার্জিনের প্রয়োজন পড়ে তাহলেও সেটি এখান থেকে আপনি চাইলে ঠিক করে দিতে পারেন, যদিও এই অংশগুলোর খুব একটা তেমন কোনো প্রয়োজন পড়ে না। সাধারণত এই স্পেল সেল পর্যন্তই সাধারণত আমাদের যে স্পেল করতে হয় সেই অংশটুকুই আমাদের সাধারণত দরকার পড়ে, তাছাড়া আর তেমন কোনো কিছু এখান থেকে প্রয়োজন পড়ে না। আর তার বাইরে টেক্সট ডাইরেকশন, অ্যালাইনমেন্ট, এই বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট রয়েছে, এখান থেকে আপনারা লেখার পর সেই অ্যালাইনমেন্টগুলো ব্যবহার করতে পারেন। মোটামুটি টেবিল নিয়ে এই ছিল। তার বাইরেও যদি আপনাদের আরও কোনো জানার থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানার প্রশ্ন করবেন। আমরা হচ্ছে পরবর্তীতে সেই জিনিসগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও শেষ করার আগে আমি আপনাদের আরেকটি জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে আপনারা অনেক সময় এরকম টেবিল ইনসার্ট করেন ঠিকই, পরবর্তীতে টেবিল কীভাবে ডিলিট করবেন সেটি নিয়ে অনেক সময় বিড়ম্বনায় পড়েন। যদি আমি ইতিমধ্যে দেখিয়েছি কীভাবে টেবিল ডিলিট করতে হয়, এখন আপনাদের দেখাচ্ছি অন্য আরেকটি পদ্ধতিতে। আপনারা এখানে মাউসের কার্সরটি রেখে ক্লিক করবেন, ক্লিক করে তারপর মাউসের আপনারা হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন। বাটন ক্লিক করার পরে দেখবেন এরকম ডিলিট টেবিল চলে আসবে। আপনারা এখানে ক্লিক করলে টেবিলকে ডিলিট করে দিতে পারবেন, টেবিলটি ডিলিট হয়ে গেল। এবং যদি আপনার মনে হয় যে না আপনি আবার নিয়ে আসবেন, তাহলে কন্ট্রোল জেড চাপলে আবার টেবিলটি চলে আসবে। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।